আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। সবাইকে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য স্বাগত জানাচ্ছি। আমি তামান্না নাসির। আজকে আপনাদের সাথে খুব সহজে একটি কেকের রেসিপি শেয়ার করব। তো চলুন প্রথমে আমরা দেখে নেই কেকটি তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগবে। আর প্রথমে আমি এখানে শুকনো উপকরণগুলো চেলে নিব। তো প্রথমে একটা ছাঁকনির উপর এখানে 2 টেবিল চামচ কোকো পাউডার নিয়ে নিচ্ছি এবং তারপরে এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ। তারপরে এখানে আমি 1/4 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এখানে 200 গ্রাম ময়দা আছে। তারপর আমি 1 চা চামচ বেকিং পাউডার এখানে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চিমটি বেকিং সোডা আর 1 চিমটি লবণ। এবার এই শুকনো উপকরণগুলো আমি এই চালনির সাহায্যে ভালোমতো চেলে নেব। চালার পরে আমি এগুলো একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার এই কেকটা তৈরি করার জন্য এখানে আমি টোটাল 5টা ডিম ব্যবহার করব। আর ডিমগুলো ফ্রিজে থাকলে অবশ্যই ঘন্টাখানেক আগে বের করে নেবেন। এবার আমি একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি। ইলেকট্রিক বিটার না থাকলে আপনারা এরকম একটা হ্যান্ড উইক্স দিয়েও কিন্তু বিট করে নিতে পারেন। এবার এখানে আমি 1/2 কাপ চিনি ব্যবহার করছি আর চিনিটাকে একটু ব্লেন্ডারের সাহায্যে গুঁড়া করে নিয়েছি, যাতে করে দ্রুত চিনিটা ডিমের সাথে মিশে যায়। এবার একটু সময় নিয়ে ডিম এবং চিনির মিশ্রণটাকে ভালোমতো বিট করে নিতে হবে এবং বিট করতে করতে যখন দেখবেন যে এটা উপর থেকে একটু ফেললে, যে আমি ওয়ের মতো করে ফেলছি এবং এটা কিন্তু বেশ কিছুক্ষণ ভেসে থাকছে, তখন বুঝবেন যে বিট করা হয়ে গেছে। তারপর এখানে আমি মিশিয়ে দিচ্ছি চকলেট এসেন্স। যেহেতু আমি আজকে চকলেট কেক তৈরি করব তাই চকলেট এসেন্স দিচ্ছি। আপনারা ভ্যানিলা কেক তৈরি করলে ভ্যানিলা এসেন্স দিবেন এবং কোকো পাউডারটা তখন দিবেন না। এবার আমি শুকনো উপকরণগুলো এখানে অল্প অল্প করে দিয়ে 2-3 ধাপে আস্তে আস্তে মিশিয়ে নিব এবং খুব আলতো হাতে মেশাতে হবে যাতে ফোমের এই অংশটা ডেবে না যায়। তারপরে এখানে আমি একটা সসপ্যানের মধ্যে হালকা তেল ব্রাশ করে নরমাল খাতার কাগজ বিছিয়ে নিয়েছি এবং চারিদিকেও কাগজ কেটে লাগিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এখন কেকের মিশ্রণটা দিয়ে দিলাম। আর একটা হাঁড়ি আমি 10 মিনিট আগে প্রিহিট করার জন্য চুলায় বসিয়ে দিয়েছিলাম। এরপরে এর মধ্যে আমি কেকের বাটিটা বসিয়ে দিলাম এবং ঢাকনাটা লাগিয়ে দিলাম। আর ঢাকনা যদি কোনো ছিদ্র থাকে সেটাও বন্ধ করে দিতে হবে। আর চুলার আঁচটা একদম মিডিয়াম টু লো থাকবে। একেবারে লোতে দিলে অনেক সময় লাগে কেক বেক হতে, তো যার কারণে মিডিয়াম টু লোতে রাখবেন। আর আমার এই কেকটা হতে মোট সময় লেগেছে 50 মিনিটের মতো। 50 মিনিট পরে আমি কেকটা একটু চেক করে নিলাম। এবার কেকটাকে আমি রেখে দেব রুম টেম্পারেচারে ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পরে আমি কেকটা এই যে পাত্র থেকে বের করে নিচ্ছি। আর কেকটা কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে, আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। আর কেকটা কতটা সফট হয়েছে সেটা আশা করি দেখে আপনারা বুঝতে পারছেন। এবার আমি কেকটাকে একটা সুতার সাহায্যে খুব সহজেই কেটে নিব। যাদের কাছে কেক কাটার নাইফ নেই তারা কিন্তু এই ট্রিক্সটা ব্যবহার করে খুব সহজেই কেকটা একদম সমানভাবে লেয়ারে লেয়ারে কেটে নিতে পারেন। আমি এখানে 3টা লেয়ারে কেকটা কেটে নিয়েছি আর দেখেন কেকটার ভিতরেও কতটা সুন্দর হয়েছে। এবার কেকটার চারিদিকে আমি ভালো মতো এভাবে দুধ ছড়িয়ে দিব, এতে করে কেকটা বেশি সময় ধরে সফট এবং ময়েস্ট থাকবে। তারপরে আমি প্রত্যেক লেয়ারে এভাবে ক্রিম লাগিয়ে নিচ্ছি। এখানে আমি সাদা কালারের হুইপিং ক্রিম লাগিয়ে নিচ্ছি। আর হুইপিং ক্রিম কিভাবে তৈরি করতে হয় সেই রেসিপি আমার চ্যানেলে এর আগে আমি শেয়ার করেছি, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো প্রত্যেকটা লেয়ারে ক্রিম দেওয়া হয়ে গেলে এবার আমি উপরের লেয়ারটা দিয়ে দিচ্ছি এবং চারিদিক থেকে আমি হালকা সবুজ কালারের হুইপড ক্রিম দিয়ে কেকটা সাজিয়ে নিচ্ছি। আর কেকের উপরের লেয়ারে যখন ক্রিম লাগানো হয়ে যাবে তখন অবশ্যই কেকটা আপনারা আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে নেবেন। আসলে আমার হাতে ওই দিন সময় ছিল না, তাই তাড়াহুড়ো করে আমি কেকটা একসাথেই ডেকোরেশন করে নিয়েছিলাম। তো যাই হোক, চারদিক থেকে কেকটা কোট করা আমার হয়ে গেছে। এবার উপর থেকে আমি M1 নজলের সাহায্যে এখানে ছোট ছোট ফুলের মতো করে দিচ্ছি। এটা খুবই সহজ একটা ডিজাইন। আপনার কাছে যদি সুন্দর নজেল থাকে খুব সহজেই কিন্তু আপনারা সুন্দর ডিজাইনের কেক বাসায় তৈরি করে ফেলতে পারেন। তো আমি চারিদিকেও একটা বর্ডার দিয়ে দিলাম। এই কেকটা আমি আমার ছেলের 100 ডেজ উপলক্ষে তৈরি করেছিলাম, যার কারণে প্রথমে একটা কাঠির সাহায্যে আগে লেখাটা লিখে নিলাম, তারপরে আমি এখানে ডট ডট করে লেখাটা লিখে নিচ্ছি। আর আগে কাঠির সাহায্যে ক্রিমের উপর লেখাটা লিখে নিলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে না।
তো আপনারা যে উপলক্ষে কেকটা তৈরি করবেন সেই জিনিসটা কিন্তু লিখে নিতে পারেন, আর কেকের ভিতরটা কেমন হয়েছে সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো আজকের এই রেসিপি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করে দিবেন। আর এছাড়াও আমি কিন্তু আমার চ্যানেলে রাইস কুকারে বা প্রেসার কুকারে কিভাবে কেক তৈরি করতে হয় বা ইলেকট্রিক বিটার ছাড়া ব্লেন্ডারে বিট করে কিভাবে কেক তৈরি করতে পারেন সব কিছুই শেয়ার করেছি, তো আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।